ছেলে দুই মেয়ে। আমি বলছি, দেখো আমি তোমাদের জন্য লাখ লাখ টাকা রেখে যেতে পারবো না। আমার যেটা ছিল, আমি তোমাদের মাস্টার ডিগ্রি পর্যন্ত পাস করাইছি, আপ টু ইউ। এখন তোমরা চাকরি দেখে নাও, কারণ আমার লাখ লাখ টাকা দিয়ে কোথায় একটা কিছু টাকা দিয়ে চাকরি দিব, আমার এটা আমাদের হবে না। তোমরা চাকরি নিয়ে যেতে ভালো মনে করো। তারা তারপর আছে সংসার নিয়ে ঢাকাতে, দুটো ছেলে গাজীপুরেই থাকে সব। পারিবারিক জীবনে মোহাম্মদ ইয়াকুব হোসেন সন্তানদের অর্থপ্রাচুর্য না দিতে পারলেও পেরেছিলেন শিক্ষার আলো দেখাতে। কিন্তু আজ ভাগ্যের খেলায় সেই শিক্ষার আলো তাকে দেখিয়েছে বৃদ্ধাশ্রমের পথ। জগতের সবচেয়ে ছোট দুটি শব্দ হচ্ছে মা আর বাবা, কিন্তু এর গভীরতা যে কত বিশাল তা অনেকেরই অজানা। এই অটো রিক্সায় উঠলাম, অটো রিক্সা থেকে উঠিয়া এখানে গেইটে বাইরেও দাঁড়িয়ে রইলে আমার ভিতরে চলে যান। আমি পরে জানলাম যে না, বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। ও তখন আমি বললাম, ও সবাই চায় নি অ্যাডভান্টেজ। ঠিক আছে, যা করে আল্লাহ উপরওয়ালা আছে। আমিও বুঝছি যে আমি থাকা মানে একটা বার্ডেন, টাউনে একটা মানুষ থাকা বার্ডেন। আমি এইটাই ফিল করছি। ঠিক আছে, ভালো করছে, দিয়ে গেছে। যা করবে আল্লাহ উপরওয়ালা, খালি আল্লাহ। আমি চিন্তা করি আমার 5 ইঞ্জিনও ভালো থাকুক, কোনো চিন্তা নেই। খেটে খেতে খাইতে পারবো, তুমি দিলে না, কিন্তু আমি খেয়ে দিতে পারবো, কাজ করতে পারবো। I can work 12 hours, no problem. কথা দিচ্ছি মা, প্রতি সপ্তাহে এসে দেখে যাব। আশার ভেলা দেখিয়ে সন্তান কথা তো দিয়ে যায়, কিন্তু সেই দিন, সেই সপ্তাহ আর ফুরোয় না। মার অপেক্ষারও দিন শেষ হয় না। অনন্তের দিকে চেয়ে থাকা এই দৃষ্টি কথা বলে অভিমানে, নীরবে জানিয়ে যায় জীবনের শুরু থেকে শেষটা। সন্তানকে 10 মাস গর্ভে রাখার সুখের কষ্ট শেষে যে মা পৃথিবীর সাথে তার পরিচয় করিয়ে দেন, আজ সেই সন্তানের বোঝা হয়ে আশ্রমে পড়ে থাকা। ছেলেরে দেখি নেই, কত কাঁদছি তো। বাবা, তুই আমার লগে দেখা করলি না, তুই আমার বৃদ্ধাশ্রমে ফালাই দিয়ে গেলি। এই কথা কইছি। ফালাই কই, তোর তো সপ্তাহে সপ্তাহে দেখুন, 6 মাস ধরে পোলাটার মুখ দেখি। মাকু 2 বার বেনিস্টে কইছে, আর একবার হইলে তো তুই মরে যাবি, ডাক্তারে কইছে। তেহলে গান থুয়ে গেছে না। ভাত খাইয়া আমি বেশি ডাইল দিয়া, ডাইল আর নিরামিষ রান্ধে, একটু কোনো রকম রান্ধে। ছেলে মেয়ে লেগে দোয়া করি, আল্লাহ আমার মরণের আগে আমার নাতি নাতকুর পোলাপানের আল্লাহ মুখটা মারে দেখাই দিও। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হোতাপাড়া থেকে 6-7 কিলোমিটার ভেতরে নিরিবিলি পরিবেশে এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। প্রকৃতির এই নির্মল সবুজের মাঝে যেখানে খুঁজে পাওয়া যাবে নিস্তব্ধ হয়ে পড়ে থাকা এমন অসংখ্য মুখ। খুব ফাইন, মানে নামাজে যুক্তি ভালো। আমার শেষ বয়স এই ভালো। বাইরে তো আমি পাপ করেছি, সিনেমা দেখেছি, এখানে তো আর ওসব নাই। চার দোকানে আড্ডা মারিছে, এসব বাজে কথা নাই। নিরিবিলি থাকে, খুব সুন্দর লাগে। নাতিদের বা মেয়েদের দেখতে ইচ্ছে করে না? ইচ্ছা করে না, কষ্ট করে মেয়ে মানুষ করেছে। কোনো তাদের সাথে কথা বলা, কোনো কথাও না, কথাও হয় না। এখানে সমাপ্ত হবে, এখানে
কিন্তু কবরস্থান আছে, চোখে দেখি, জানাজা করি। বেঁচে থাকার মৌলিক চাহিদা এখানে শতভাগ পূর্ণ হলেও মেলে না মনের খোরাক। আর তাই তো দূর থেকে পাওয়া এই উষ্ণ অভ্যর্থনা বলে দেয়, বুঝিয়ে দেয় প্রিয়জনকে কাছে পাবার আক্ষেপ কতটা অধীর করে রেখেছে এই মনগুলোকে। জীবনের এই পড়ন্ত বেলায় বয়স্ক পুনর্বাসনে ঠাঁই হওয়া এই মানুষগুলো অধীর অপেক্ষায় পথ চেয়ে থাকেন প্রিয় সন্তানের কাছ থেকে একটিবার মা ডাক শুনবার আশায়। বাস্তবতা হয়তো এখানেই শেষ হতে পারত, কিন্তু না, কখনো কখনো এই অপেক্ষার শেষ পরিণতি গিয়ে দাঁড়ায় 3.5 হাত মাটির নিচে। তবু সন্তানের শেষ দেখা মেলে না। ব্যস্ত সন্তানদের হতভাগা বাবা মাকে শেষ ঠিকানায় পৌঁছে দেওয়ার সময় পর্যন্ত নেই। সময় নেই মা বাবাকে শেষ সময় একটিবার চোখে দেখার। আমরা অসুস্থ অবস্থায় যোগাযোগ করতে থাকি। যদি কেউ মারা গেলেও আমরা যখনই মারা যাবে ঠিক সেই সময়, যত রাত্রেই হোক, আমরা যোগাযোগ করি ফ্যামিলিতে এবং আমরা জানতে চাই যে উনি মারা গেছেন, ওনার মৃতদেহটা আপনারা নেবেন কিনা, অথবা না নিলে আপনারা এখানে যদি কবরস্থ করেন সেটা আপনারা আসবেন কিনা, এখানে এসে ওনার জানাজায় বা শেষকৃত্যে আপনি উপস্থিত শরীক হবেন কিনা, উপস্থিত হবেন কিনা। এখন কোনো কোনো ক্ষেত্রে হয়তো রেসপন্সটা এরকম হয় যে আমরা কি করব, উনি তো অসুস্থ, কি করতে পারি, আচ্ছা দেখি কি করা যায়। এই ধরনের দায়সারা গোছের অনেক সময় উত্তর পাওয়া যায়। মারা গেলে কেউ কেউ আসে, যোগাযোগ করে, কেউ কেউ নিয়ে যেতে চায়। আবার অনেক সময় এরকমও হয় দুঃখজনক যে মারা গেছে, এখন কি করব, ঠিক আছে আপনারা যা করেন করেন, কিন্তু আমি একটু অসুস্থ, অথবা বিভিন্ন অজুহাত দেখে হয়তো অনেকে আসেও না। আমাদের চেয়ারম্যান সাহেব যেমন খতিব আব্দুল জাহিদ মুকুল সাহেব চেয়ারম্যান, উনি কিন্তু আশ্বস্ত করেন, প্রত্যেকটা লোকের সঙ্গে কথা বলেন যে আপনি কোনো চিন্তা করবেন না, আমি মুকুল আছি, আপনার ছেলে, আমি আপনাকে মৃত্যু পর্যন্ত আপনার যা সাপোর্ট লাগবে আমি দেবো, এটা কোনো চিন্তা আপনি করবেন না। বাট তার ফ্যামিলির যে টাচ, এইটা তো উনিও দিতে পারে না, আমরা এখানে যারা কর্মচারী কর্মকর্তা যারা আছি আমরাও কিন্তু এটা দিতে পারি না। এই যে তৃষ্ণা নিয়ে, এই ক্ষুধা নিয়েই কিন্তু তাদের মৃত্যু হয় এখানে যারা মারা যায়, এবং এই আফসোস তাদের ভিতরে সবসময় বিরাজ করে। তারা একটা বিশেষ অশান্তির মধ্যে থাকে, এটা আমরা ফিল করি। আমরা এখানে কাজ করি, মানসিক আনস্যাটিসফ্যাকশন, অতৃপ্তি, এটা তাদের ভিতরে থাকে সবসময়। সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সন্তান আর পিতামাতার সম্পর্কের পরিণতিটা কি এমন হওয়া খুব প্রয়োজন? না, কোনো আক্ষেপ নেই। যা আমার কিসমতে ছিল তাই হইতেছে, হবে, কোনো আক্ষেপ নেই। কারো উপর আমার কোনো দোষারোপ নেই। সবাই দোয়া করে ছেলেমেয়েরা ভালো থাকুক, সুখে থাকুক, নিজের সন্তানকে নিয়ে গেছে। কত কাঁদছি, এখন মনে হইলে কতক্ষণ কান্দি, কান্দা কেটা আবার মনের বলতে আল্লাহ আমি আইছি একা, যামো একা, সঙ্গে সাথে কেহ নাই।